আসসালামু আলাইকুম। সেলফ স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট বা নিজের কোম্পানিতে নিজে ওয়ার্ক পারমিটের ব্যাপারে কথা বলছিলাম। ৬ পর্বের ভিডিওর এটা হবে চতুর্থ পর্ব। একটা কথা বলছিলাম, হোম অফিস যখন স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তারা চেক করে ওয়েদার বিজনেস ইজ কেপাবল অফ ক্যারিং আউট স্পন্সর ডিউটি। তারা যখন লাইসেন্স ইস্যু করার পূর্বেই হোম অফিস চেক করে যে বিজনেসটা তাদের ডিউটি মেনটেন করার মতো ক্যাপাবিলিটি তাদের আছে কি না। সেই ক্ষেত্রে তারা যেটা দেখে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটা বা হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিসটা কতটুকু শক্ত, এবং তাদের রিক্রুটমেন্ট সিস্টেম দেখে ওই কোম্পানির, এবং ফর প্র্যাকটিস। যেমন দেখা গেল যে আপনি কোম্পানিতে কেউ যদি এমপ্লয়েড হয়, তার এই যে অ্যাবসেন্সটা কীভাবে মনিটর করেন, তার ফাইলটা কীভাবে মনিটর করেন, সে যদি না আসে কীভাবে মনিটর করেন, নেক্সট অফ কিন কীভাবে লেখে থাকেন, তারপরে এই যে কীভাবে আইডেন্টিফাই করেন তার ভিসা আছে কি না আছে, সেইগুলির করার জন্য আপনার কি কি পলিসি রয়েছে সেইগুলি তারা চেক করে। অনেক সময় তারা ডিজিটালি চেক করে, অনেক সময় ইন পার্সন এসে চেক করে। সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে বা অ্যাপ্লিকেন্টকে প্রমাণ করতে হবে স্পন্সরশিপ লাইসেন্সের আগেই ওয়েদার দিস বিজনেস ইজ ক্যাপাবল অফ ক্যারিং আউট ইজ স্পন্সর ডিউটি। স্পন্সর হিসেবে যে ডিউটি আছে, যে আপনার হিউম্যান রিসোর্সের রেকর্ড কিপিং, হিউম্যান রিসোর্স সিস্টেম, রিক্রুটমেন্ট সিস্টেম, তারপরে রিক্রুটমেন্টের প্র্যাকটিস, আপনি কীভাবে রিক্রুটমেন্ট করেন, এই সিস্টেমগুলো তারা দেখতে। সোজা কথা, হিউম্যান রিসোর্স, এবং এটাতে অনেককেই আটকায় আর কি হোম অফিস, এবং এটাতে রিফিউজের মূল কারণই হচ্ছে আপনার রেকর্ড কিপিং, হিউম্যান রিসোর্স, এগুলি দেখে। তো হোয়াট টাইপ অফ পলিসি ইন প্লেস আপনার প্রতিষ্ঠানে বা বিজনেসে তারা দেখতে চায়। এবং মনে করেন কেউ কখন আসলো, সব এন্ট্রি, আসা যাওয়া, রিপোর্টিং কীভাবে রিপোর্ট করবেন, কবে জয়েন করলো, কবে ফিরে গেলো, অসুস্থ থাকলে কী করতে হবে, তারপরে তার বর্তমানে কাজ করার পারমিশন আছে কি না। মোটা কথা, পুরা কোম্পানির হায়ারকি চার্ট সবগুলি তারা চেক করে, এবং আপনি কিভাবে কমপ্লায়েন্সটা মেনটেন করেন সেটাও হোম অফিস চেক করে। অনেক সময় ফার্দার ডকুমেন্টস পাঠায়, অনেক সময় রিফিউজ করে দেয়, এবং কিসের ভিত্তিতে তারা লাইসেন্স যে মঞ্জুর করবে স্পন্সরশিপ লাইসেন্স, এবং এটার নিড কি আছে কি না, সেইগুলি দেখে। সুতরাং আপনি যখন অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার জব ডেসক্রিপশনটা বা স্পন্সর, আপনার এই কোম্পানির কী ধরনের কোম্পানি, কী পলিসি, তারপরে এই রেকর্ড কিপিংয়ের কী পলিসি, রেকর্ড কিপিংয়ের চেকলিস্টটা কী, তারপরে এই যে হিউম্যান রিসোর্সে যদি আপনি ফেইল মারেন বা কোনো কর্মকর্তা এখানে যারা কাজ করে তারা কোনো কিছু ব্রিচ করে আপনার পলিসি, সেইটাকে মেনটেন করেন। ওভারঅল হিউম্যান রিসোর্স পলিসিটা, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটা কীভাবে কাজ করে তারা দেখে। এটাকে আমরা বলতে পারি কমপ্লায়েন্স ফেল হলে তারা ভিসা দেয় না। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ওভারঅল কভার করে হাউ বিজনেস ইজ ক্যাপাবল অফ ক্যারিং আউট ইজ স্পন্সর ডিউটি যদি কীভাবে ক্যারি করে, এটা যদি স্যাটিসফাই করেন, তাহলে স্পন্সরশিপ লাইসেন্স অন্যান্য এবং অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করলে স্পন্সরশিপ লাইসেন্স মঞ্জুর করে। সুতরাং আপনারা এই বিষয়টি খেয়াল করবেন। এই পর্বের আপাতত বিরতি। পরবর্তীতে পর্বে আমরা কথা বলবো জেনুইন এমপ্লয়মেন্ট, যেটা স্যালারি এবং স্কিল লেভেল, এটা রিকোয়ারমেন্ট যেটা রয়েছে স্কিল, এটা মিট করে কীভাবে, পরবর্তী ভিডিওতে দেখব। চতুর্থ ভিডিওর আজ এ পর্যন্তই। অবশ্যই আপনারা নিজস্ব লয়ারের, ট্যাক্স অ্যাডভাইজারের, এমপ্লয়মেন্ট রিলেটেড সকল এক্সপার্টের অপিনিয়ন নিয়ে কাজ করবেন। এইটা গাইডেন্স মাত্র। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।